নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি মর্নিং সুপার প্রাইম টাইম। আর শুরুতেই আমাদের সুপ্রিম কোর্টের দিকে নজর রাখতেই হবে, তার কারণ বাংলায় ভোটের লিস্ট ফ্রিজ হয়ে গেছে। ট্রাইব্যুনালের রায় পাশ করলে এসআইআর এর নাম যাদের বাদ পড়েছে তারা কি আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন? আজ সুপ্রিম কোর্টে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। সরাসরি আমরা চলে যাবো এই মুহূর্তে। জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে দিল্লি থেকে। জ্যোতির্ময়, এই ট্রাইব্যুনাল নিয়ে জোড়া মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে। ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে ভোটাধিকারের সঙ্গেই জেলাভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের দাবিও উঠেছে। দেখো, দুটি পরস্পর বিরোধী দিক রয়েছে। এক, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাওয়ার কথা এবং তাই ঘটেছে। ভোটাধিকার সেটা সম্পূর্ণভাবে সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকারও বলা চলে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ভোটের আগে যাদের এই ট্রাইব্যুনালে নিষ্পত্তি হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই তারা কেন ভোটাধিকার পাবে না তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবং সেক্ষেত্রে দাবি তোলা হয়েছে যে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে তাদের ভোটাধিকার কেন দেওয়া হবে না, কেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা বিষয় নিয়েই আজ প্রধান বিচারপতি সূর্যকান্তর এজলাসে শুনানি রয়েছে। এবং আমাদের যেদিকে নজর থাকবে তা হচ্ছে যে প্রত্যেকটা জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠনের আবেদন করা হয়েছে। গ্রামের প্রান্তিক মানুষের অনেকেই তারা ইন্টারনেট ব্যবহার করতে পারেন না, অনেকের কাছে ইন্টারনেট পরিষেবার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই তাদের পক্ষে কলকাতা ছুটে আসা সম্ভব নয়। অনেকেই সরাসরিভাবে শুনানিতে অংশগ্রহণ করতে চান। স্বাভাবিকভাবেই জেলা ভিত্তিক ট্রাইব্যুনাল গঠন করা হোক। কিন্তু কলকাতায় যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে সেই ট্রাইব্যুনাল এখনো 100% ফাংশনাল নয়। এই প্রত্যেকটা বিষয়ই আজকে শুনানির আওতায় উঠে আসবে। এর পাশাপাশি মোথাবাড়িতে যে তদন্ত এনআইএ শুরু করেছে সেই তদন্ত এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে তা যেমন উঠে আসবে, তার পাশাপাশি 2021-এর নির্বাচন পরবর্তী হিংসায় যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে প্রশ্ন ছিল তাদের ভোটের ডিউটি দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে এবং জানিয়ে ইতিমধ্যেই নোটিশ ইস্যু করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই বিষয়েও আজ শুনানির আওতায় আসতে পারে। যদি কখন নাগাদ এর কোনো উত্তর পাওয়া যেতে পারে? দেখো, আজ দুপুর 3টে প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা। স্বাভাবিকভাবেই আমাদের নজর তো দুপুর 3টে থাকবেই। তার পাশাপাশি সকাল 10:30টার সময় যখন কোর্ট বসবে সেই সময় এই বিষয়ে আলাদা করে কোনো মেনশনিং করা হয় কিনা নজর সেদিকেও থাকবে। একেবারেই নজর রাখো জ্যোতির্ময়। তো আমাদের দিন, তা নাহলে বিজেপি সব কেড়ে নেবে। এসআইআর করে লাইনে দাঁড় করিয়েছে, 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে। আর ভোটটা মনে রাখবেন, মরণ বাঁচন লড়াই। বিজেপি এসআইআর এর নামে যে সর্বনাশ করেছে বাংলায়, ইটস এ বিগ স্ক্যাম, বড় জুমলা। জোর করে ভয় দেখিয়ে মানুষের 90 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে 60 লক্ষ হিন্দুর নাম বাদ আর 30 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়ে ধর্ম দেখাচ্ছ।